সপ্তাহ শেষে প্রবল বিপর্যয় দেখা দিয়েছে ভারতের শেয়ার বাজারে। শেয়ার বাজারে ধসে উধাও বিকশিত ভারতের স্বপ্ন। শেয়ার বাজারে ধসের সঙ্গে পতন ঘটেছে টাকার দামেও। তবে কি বাজার বুঝিয়ে দিচ্ছে অন্তঃসার শূন্য অর্থনীতির সার কথা? তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। বাজার নীতির তাবড় মাথাদের মাথা ঘুরে গেছে শেয়ার বাজার পতনে। সপ্তাহ শেষে শেয়ার বাজারে শুরু থেকে নিম্নগতি দেখা দিয়েছে ভারতের শেয়ার দরের সব সূচকে। বিএসই সেন্সেক্স নেমে যায় 1414 পয়েন্ট নিচে, ধাক্কা লেগেছে নিফটি 50 সূচকেও। 22,150 পয়েন্টের নিচে নেমে যায় এই সূচক। শেষ পর্যন্ত এই সূচক 385 পয়েন্ট নেমে দাঁড়িয়েছে 22,161 পয়েন্টের আশেপাশে। নতুন প্রজন্মের উন্নত প্রযুক্তির পরিষেবা, শিল্প, ব্যাংকিং ও তথ্য প্রযুক্তি বা আইটি সেক্টর প্রবল ধাক্কা খেয়েছে শেয়ার বাজারে ধসে। তার এই প্রতিফলন ঘটেছে সেন্সেক্স ও নিফটির সেই সব কোম্পানির শেয়ার দরে। বিএসই শেয়ার দর পতনে সপ্তাহ শেষে প্রায় 9.61 কোটি টাকার সম্পদ মুছে গিয়েছে বাজার থেকে। নিছক একদিনের বিপর্যয়ে শেয়ার দর নেমে যাওয়ার ঘটনা নয়, টানা 5 মাস ধরে কমে চলেছে শেয়ার বাজারের দর। 1996 সালের পর এই প্রথম দেখা গেল টানা 5 মাস ধরে নেমেছে শেয়ার দরে ধস। গত বছর অক্টোবর মাস থেকে চলতি ফেব্রুয়ারি প্রতি মাসে নিফটির শেয়ার দর কমেছে। 5 মাসে মোট দর কমেছে 12% হারে। 1996 সালে জুলাই থেকে নভেম্বর 5 মাসে মোট নিফটির শেয়ার দর কমেছিল 26%। প্রায় 2 দশক পর এবার সেন্সেক্সে গত 5 মাস ধরেই লাগাতার কমেছে দর। মাসের যে দিনগুলিতে সেন্সেক্সে বেশি দর কমেছে তা হলো গত বছর 5ই জুন সেন্সেক্সে শেয়ার দর কমেছে 5.74%, 5ই আগস্ট কমেছে 2.74%, 1 সেপ্টেম্বর কমেছে 2.10%, 3রা অক্টোবর কমেছে 2.25%, 15ই জানুয়ারি কমেছে 1.98% এবং সর্বশেষ 28শে ফেব্রুয়ারি কমেছে 1.99%। গত 5 মাসে শেয়ার দর পতনের ফলে বাজার থেকে উড়ে গেছে 90 লক্ষ কোটি টাকার সম্পদ। এদিকে শেয়ার বাজারে ধস অনিবার্য ছিল বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। বিভিন্ন কারণের মধ্যে অন্যতম কারণ হলো বিদেশি বিনিয়োগ দেশের শেয়ার বাজার থেকে তাদের লগ্নি তুলে বেরিয়ে যাওয়া। বেশ কিছুদিন ধরে তারা শেয়ার বাজার থেকে টাকা তোলার হার বাড়িয়েছে। গত 2 মাসে দেশের শেয়ার বাজার থেকে বেরিয়ে গেছে 1 লক্ষ কোটি টাকা বিদেশি বিনিয়োগ। ফরেন পোর্টফোলিও ও ইনভেস্টমেন্ট সূত্রে সম্প্রতি এ খবর জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলি। জানুয়ারি মাসে দেশের শেয়ার বাজার থেকে বেরিয়ে গেছে বিদেশি লগ্নির 78,027 কোটি টাকা। চলতি 21 ফেব্রুয়ারি পর্যন্ত বিদেশি লগ্নি বেরিয়েছে 23,721 কোটি টাকা। এতে 2 মাসে মোট 1,01,137 কোটি বিদেশি লগ্নি দেশ ছেড়েছে। বিদেশি লগ্নি দেশ ছাড়ার পর দেশি লগ্নিকারকরাও শেয়ার বাজার থেকে তাদের বিনিয়োগ তুলে নেওয়ার হার বেড়েছে। জানুয়ারি মাসে দেশের শেয়ার বাজার থেকে বেরিয়ে গেছে বিদেশি লগ্নির 78,027 কোটি টাকা। চলতি 21 ফেব্রুয়ারি পর্যন্ত বিদেশি লগ্নি বেরিয়েছে 23,721 কোটি টাকা। এতে 2 মাসে মোট 1,01,137 কোটি বিদেশি লগ্নি দেশ ছেড়েছে। বিদেশি লগ্নি দেশ ছাড়ার পর দেশি লগ্নিকারকরা ও শেয়ার বাজার থেকে তাদের বিনিয়োগ তুলে নেওয়ার হার বেড়েছে। এতে শেয়ার বাজার দরে নেমেছে ধস। আমেরিকার ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে ভারতে বিদেশি লগ্নি ক্রমশ দেশ ছাড়ছে। বিদেশি বিনিয়োগকারীরা ভারত ছেড়ে চীনে তাদের বিনিয়োগ বাড়িয়েছে বলে রিপোর্ট করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলি। আমেরিকা ইস্পাত অ্যালুমিনিয়ামের উপর নতুন আমদানি শুল্ক চাপানোয় তার প্রভাব পড়েছে ভারতের রপ্তানি বাণিজ্যে। একই সঙ্গে বিভিন্ন দেশে তাদের শুল্ক নীতি না পাল্টালে পাল্টা শুল্ক চাপানো নীতি নিয়েছে ট্রাম্প সরকার। এছাড়া ভারতের ডলারের তুলনায় টাকার দাম কমে আসায় তাতে মুনাফার হার কমেছে। এসবের প্রভাব পড়েছে ভারতের বিদেশি লগ্নিকারকদের। তার প্রভাব পড়ছে শেয়ার বাজারে। একদিকে সারা বছর ধরে চড়া হারে মূল্য বৃদ্ধি, অন্যদিকে দেশে অভ্যন্তরীণ মোট উৎপাদন বৃদ্ধির হার ক্রমশ কমেছে। মানুষের আয় কমেছে, বাজারে চরম মন্দা। এই পরিস্থিতিতে বিনিয়োগ কমেছে শিল্পে। এতে যেমন বিদেশি লগ্নিকারকদের বাজারে লগ্নি কমছে, বিনিয়োগ কমছে দেশি লগ্নিকারকদেরও। ফলে গত 5 মাস ধরে ঝিমিয়ে চলছে বাজার। এদিকে এশিয়ার বাজারে ভারতের একটা আধিপত্য থাকলেও তাতেও এখন ভাঁটার টান। ভারতে 5 মাস ধরে শেয়ার বাজারে দর কমলেও আমেরিকায় সেই সময় কমেনি শেয়ারের দর। তাদের ডাও জোন্সে শেয়ার দর
গত 5 মাসে 2.1% বৃদ্ধি পেয়েছে। চীনে তা একই সময়ে 12.23% বৃদ্ধি পেয়েছে এবং জার্মানিতে তা বৃদ্ধি পেয়েছে 6.1%। একইভাবে ডলারের তুলনায় টাকার দাম কমে হয়েছে 87.46 টাকা। এতে আমদানিতে খরচ বেড়ে উৎপাদন খরচ বেড়ে চলায় কমেছে শিল্পে বিনিয়োগ, যার সরাসরি প্রভাব পড়ছে শেয়ার বাজারে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।